সুশান্ত, আপনারা বহুদিন ধরে তৃণমূল কংগ্রেস যখন সরকারের সময় ছিল তখন তাদের বিরোধিতা করে এসেছেন এবং বিরোধী রাজনীতিও সেই সময় করেছেন, কিন্তু বর্তমানে বাংলার রাজনীতিতে একটা প্রসঙ্গ খুব ভীষণভাবে তীব্রভাবে উঠে আসে, সেটা হচ্ছে তৃণমূল দলটা ভেঙে গিয়ে নব তৃণমূল তৈরি হচ্ছে এবং তৃণমূলের দুটো ভাগ হয়ে যাচ্ছে। এটা নিয়ে আপনারা কি বলবেন? কি তৃণমূল ছিল আর কি তৃণমূল আছে, কবে তৃণমূল ভাগ হবে, সেখানে আবার ভাগ হবে কিনা এ নিয়ে আমার কোনো আগ্রহ নেই। তৃণমূল দল থেকেই, কংগ্রেস থেকে ভেঙে যেমন তৃণমূল, তেমন তৃণমূল দল থেকেই কার্যত ভেঙে 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 বিজেপি একের পর এক। মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সদস্যদের অর্ধেক পারলে প্রায় তাই। ফলে তৃণমূল থেকে ভেঙে বিজেপি হয়েছে, এইটা যাদের পরিকল্পনা তারাই আবার তৃণমূলকে ভেঙে আরেকটা তৃণমূল করবার ব্যবস্থা করছেন। সরকারে যদি তৃণমূল থাকে, মানুষের কথা যারা বলবে বিরোধী, সেই জায়গাটাও নাগপুর দখল করতে চায় বলে বিজেপিকে বিরোধী দাঁড় করিয়েছিল। কাজ খতম, এখন তৃণমূল আউট, এখন বিজেপি সরকার। তাহলে বিরোধীকে থাকবে, মানুষের হয়ে কথা কে বলবে? মানুষের হয়ে কথা যারা বলবে তারাও যেন নাগপুরের কন্ট্রোলে চলে। অতএব তখন যেমন করে তৃণমূল সরকারে তৃণমূলের মতন করে চলবে, সেই কারণে বিরোধী শুভেন্দু অধিকারী এখন শুভেন্দুবাবুরা সরকারে শুভেন্দুবাবুদের মতো করে যেন বিজেপি বিরোধীরা চলতে পারে, সেই কারণেই আর একটা নতুন তৃণমূল তৈরি করা হয়েছে। এটা আসলে শাসক এবং বিরোধী সবই যেন এক পক্ষে থাকে, যাতে সাধারণ মানুষের কণ্ঠ রুদ্ধ হয়, যাতে সাধারণ মানুষের কথাটা লোকে টেন না পায়, তার মতন প্রচেষ্টাটা একটা স্বৈরাচারী প্রচেষ্টা। সুজনদা, কার্যত বাংলার ইতিহাসে এরকম ঘটনা দেখা যায়নি আর কি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর 60 জন বেরিয়ে চলে গেলেন, একটা নতুন নব্য তৃণমূল খুলে ফেললেন। মানে এরকম কি আপনারা দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িয়ে, আপনারা কি এরকম ঘটনা কখনো সাক্ষী দেখেছেন বা শুনেছেন এরকম পরিস্থিতি? ধরুন, রাজনীতিটাতে নীতি নৈতিকতা নিয়ে চলার প্রশ্ন যদি রাজনীতি সেইভাবেই হয়, তাহলে এরকম প্রশ্ন শোনার কথা নয়। আর রাজনীতিটা যখন নীতি বহির্ভূত, নৈতিকতা বহির্ভূত, শুধু ধান্দা পোষাবার কারবার হিসেবে যদি রাজনীতিকে দেখা হয়, তাহলে আপনি আরও অনেক কিছু দেখতে থাকবেন। তৃণমূল সেই রাজত্বটাই পশ্চিমবাংলায় চালু করেছে এবং তৃণমূলের সেই নৈতিকতাহীন মনোভাবের রাজনীতির প্রতিফলনে তৃণমূলই তো ইনস্টল করে দিয়েছে পশ্চিমবাংলায় বিজেপিকে, না বুঝবার কোনো কারণ নেই। এবং সেই কারণেই তৃণমূল যেভাবে বিজেপিকে ইনস্টল করেছে, তৃণমূলকে সাহায্য করবে, অন্তত দিল্লির কথায় দুজন পরস্পরকে সাহায্য করবে, এখন বিজেপিও তেমন করে বিরোধী দল ইনস্টল করে দিচ্ছে। তো বিরোধী দল যদি ইনস্টল করতে হয়, তাহলে পুরনো মুখ যে বাতিল, তাকে না রেখে একটা নতুন মুখ নিয়ে আসার হয়তো চেষ্টা করছে। এটা এক খেলা, এক গোয়ালের গরুরা নানান দিকে ভাগ হয়ে থাকে, তার মতনই কিছু একটা ব্যাপার। তারা কেউ মনে করেন কি যে মমতা ব্যানার্জির ছবি দেখে যারা জিতলো, তারা সবাই মমতা ব্যানার্জির বিরোধিতা করার জন্য 24 ঘন্টার মধ্যে আরেকটা দিকে চলে গেল? এটা হয় না। পিছনে অনেক বড় খেলা আছে, না বুঝবার কোনো কারণ নেই। যেন শাসকের মতন করেই বিরোধীরা চলে, বিরোধী পরিষদটাকে উড়িয়ে দেয়, তার প্রচেষ্টা। দেখা গেল যখন এই 60 জন বিধায়কের যে চিঠি জমা পড়ছে, তখনই দেখা গেল তৃণমূল সরকারি বিবৃতি দিয়ে যাওয়ার পর তাদের যাবতীয় যা কমিটি ছিল সব ভেঙে দেওয়া, যুব ছাত্র মহিলা সমস্ত ভেঙে দেওয়া। এটার তো একটা অন্য ইমপ্লিকেশন, মানে কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় আরও কর্নার হয়ে পড়ছেন? তৃণমূল দলটা পশ্চিমবাংলায় চলেছে রাজনৈতিক দল হিসেবে নয়, এখন তো স্পষ্ট হয়ে যাচ্ছে লুঠেরাদের দল। আমরা বলছিলাম, যারা বুঝতে পারছিলেন না, এখন সবাই বুঝতে পারছেন, কমপ্লিট একটা লুঠেরাদের দল এবং কমপ্লিটলি পশ্চিমবাংলার মর্যাদাকে ধ্বংস করার দল, পশ্চিমবাংলার যুব সমাজ তার 12টা বাজাবার দল, গোটা পশ্চিমবাংলাকে দুর্নীতিতে একেবারে জালের মতন করে জড়িয়ে দেওয়ার মতন একটা দল, সেই মতন করে তৃণমূল চলেছে। ফলে তৃণমূলের চলাটা এমন হয়েছে যে ও দল টিকতে পারে না। আমি নির্বাচনের সময় এবং আমরা বারবার বলেছি, পুলিশের ঘেরাটোপে চলা তৃণমূল যেদিন ক্ষমতা থেকে চলে যাবে, 3 মাস বলছিলাম, এখন তো একটা বেশি বলেছি, 3 মাসের মধ্যে দলটা উঠে যাবে। 7 দিনের মধ্যে দলটা পারলে প্রায় উঠে গেল। এতটা দ্রুত উঠে যাবে এটা ভাবিনি। আমরা বিরোধী দল আক্রান্ত হয়েছি, সব হয়েছি, আমরা রুখে দাঁড়াতে পারি। নীতি নৈতিকতা, মানুষ, গরিব মানুষ, আর নীতি নৈতিকতা নয়, গরিব মানুষ নয়, লুঠেরার পার্টি, অতএব দলটা উঠে যাবার দশা। সেই কারণে দলের যারা বিধায়ক, তারাই যদি দলের নেতাদের বিরুদ্ধে একটা বিকল্প তৈরি করে, তাহলে দলের যারা অন্যান্য নানান শাখা সংগঠন ইত্যাদি আছে, পয়সা দিয়ে পাওয়া সংগঠন হয়তো, তারাও কে কোন দিয়ে ঘুরছে উনি টের পেয়ে যাচ্ছেন। সেই কারণে আপাতত বলতে হয়েছে নতুন টিম আর গঠন করতে পারবেন বলে মনে হয় না।
মানে এখানে কি মানে আপনি কি তৃণমূলের ক্ষেত্রে কি ফুল স্টপ বলবেন? আমি কোনো ফুল স্টপ, সেমিকোলন, কমা কিছুই বলবো না। আমি বলবো তৃণমূল পশ্চিমবাংলাকে ধ্বংস করার জন্য একটা এসেছিল, মানে আনানো হয়েছিল, তাকে ইনস্টল করেছিল অনেকে মিলে। তাদের রাজনাথ সিংহ ছিল, বিজেপিও ছিল, আরএসএসও ছিল, সবাই মিলে ইনস্টল করেছিল। পারপাস ওভার, অগপর মারফত আসামের বিজেপি, তেমন করে বিহার, তেমন করে উড়িষ্যা, তৃণমূলের মারফত পশ্চিমবাংলার বিজেপি। এখন তৃণমূলের পারপাস শেষ, বিজেপি এসে গেছে। বিজেপির পছন্দ মতো একটা বিরোধী তৈরি করে রাখাটা নাগপুরের পরিকল্পনা।